দুপুর ৩টার দিকে ছাত্রী সংস্থার অফিসে মহিলা পুলিশ ছাড়াই জোরপূর্বক প্রবেশ করে পুলিশ। পরে ঘটনাস্থলে সাংবাদিকরা পৌঁছলে তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। অভিযান চলার সময় ছাত্রী সংস্থা অফিসের ভেতর থেকে কাউকে ঢুকতে বা সেখান থেকে বের হতে দেয়নি পুলিশ। ছাত্রী সংস্থা অফিসে পুলিশের অভিযানের কারণ সম্পর্কে সুস্পষ্ট কিছু জানা যায়নি। বাংলাদেশের সব জায়গায় সব তারাই করে, তারা এখান থেকে চিঠির মাধ্যমে সবকিছু কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এট ফার্স্টে 10 জন ছিল, বুঝতে পারছেন? ওনারা আবার ভিতরে একটা রুমে 10 জনকে লুকায়িত করে রাখছে। নারী সংহতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনায় বক্তৃতাকালে প্রফেসর মনিরুজ্জামান মিয়া বলেন, নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তি না দিলে নারী সহ সব শ্রেণীর মানুষকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। একরামুল হক সায়েম জানাচ্ছেন বিস্তারিত। গেল 17 ডিসেম্বর মগবাজারের ইসলামী ছাত্রী সংস্থার অফিস থেকে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সহ 20 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ছিল মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পদ্মানসীর নারীদের সাথে নিরাপত্তা বাহিনীর পুরুষ সদস্যরা এই সময় নির্দয় আচরণ করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি। এর মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীকে টেনে হিস্ট্রে সিঁড়িতে ওঠানো নামানোর অভিযোগ রয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে জাতীয় নারী সংহতি আয়োজন করে এই মুক্ত আলোচনার। আমার দেশের মানুষ আমার মায়েদের উপরে এইরকম নির্যাতন করছে, এই জন্য কি আমার পিতামহ প্রাণ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে? এই জন্য কি আমার পিতা মুক্তিযুদ্ধ করে একটি দেশ স্বাধীন করেছিলেন শুধুমাত্র কেবল একটি কাগজ, একটি মানচিত্রের জন্য? সরকার প্রধানের কাছে দাবি করছি, অবিলম্বে 20 জন ছাত্রীকে মুক্তি দেওয়া হোক। আজকে আমি অবাক হয়ে যাই, তাদেরকে রেড করেছে পুলিশ, কোনো মহিলা পুলিশ ছিল না, পুরুষরাই পর্যন্ত তাদেরকে ধরে নিয়ে এসেছে এবং টেনে নিয়ে বাড়িতে চলেছে। তাহলে বাংলাদেশের মহিলা পুলিশের প্রয়োজন নেই? নিরাপত্তার নাম দিয়ে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তাহীনতা ফেলে দিচ্ছে। আজকে ডিবি অফিসের কাজ কি? ডিবি অফিসে যারা চিন্তায় লিপ্ত আছে, ডিবি অফিসে কর্মকর্তারা আজকে চাঁদাবাজি করছে। বক্তারা বলেন, সরকার একদিকে দাগী আসামিদের মুক্তি দিচ্ছে, আর অন্যদিকে নিরীহ নারীদের গ্রেপ্তার করে নারী অধিকার ও বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করছে। এখন কোন ইন্তিকাল রেখে আছে, তো তার বেল তারা দিল, যারা তার বেল নিতে পারে তারা মেয়েদের নিচ্ছে না। এবং আমরা দাবি করছি যা কখনো যাতে এরকম না হয়। এই ধরনের ঘটনা যদি ঘটে কখনো, তাহলে পরে পাল্টা আমাদের সে ধরনের ঘটনা ঘটে। আর অতি শীঘ্র, যত শীঘ্র সম্ভব, অন্তত 24 ঘন্টার বাইরে যাতে না যায়। 245 লক্ষ বাঙালির ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কারণ এদের ইজ্জত রক্ষা করার আর কোন দরকার নাই। তার কারণ এই বাংলাদেশকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন নাই। অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নারী হাবিবা নাসরিন কান্তার মা সহ আটক শিক্ষার্থীদের মায়েরা তাদের সন্তানের মুক্তির দাবি জানান। কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছে এটা তো মানে কারো কোনো উত্তর দেওয়ার কোনো ইয়ে নেই। তারা বোরখা পরে কোরআনে তো সূরা আযাব আছে, সূরা নূরে আছে, কোরআনে পর্দার কথা বলে, এদের জন্য পর্দা ফরজ। কারো গর্ভের সন্তানের মৃত্যু হলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করার হুঁশিয়ারি দেন নারী নেত্রীরা। ও মুক্তির দাবিতে মানবাধিকার সংগঠন নারী অধিকার আন্দোলনের গোলটেবিলে যোগ দিতে আসা 11 নারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের গেট থেকে তাদের আটক করা হয়। বিস্তারিত শাকিল আহমেদের রিপোর্টে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 2:30টায় 20 জন ছাত্রী নির্যাতনের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গোলটেবিল বৈঠকে যোগ দিতে আসার সময় নারীর অধিকার আন্দোলনের সভানেত্রী চেমন আরা সহ 7 জনকে প্রেস ক্লাবের গেট থেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর আরো 4 জনকে আটক করা হয়। আটক 20 ছাত্রীর উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। আটককৃতদের মুক্তি দাবি করেন মানবাধিকার সংগঠনের নেত্রীরা। 20 জন ছাত্রীকে যে তারা ধরে নিয়ে কাশিমপুর কারাগারে রেখেছে, তারা জন্মগতভাবেই তারা পর্দানসীন, অথচ তাদেরকে বোরকা পরতে দেওয়া হচ্ছে না, তাদের বোরকাগুলি নিয়ে নেওয়া হয়েছে। যারা বঞ্চিত জীবন যাপন করছে ওখানে, তারা নিজেরাও জানে না কি তাদের অপরাধ। আর আমরা যারা তাদের জন্য আজকে উৎকণ্ঠায় ভুগছি, বিচলিত আছি, আবেগাহত অবস্থায় এখানে সমবেত হয়েছি, তারাও জানতে চায় কি তাদের অপরাধ।
দেশের প্রধানমন্ত্রী একজন নারীর হওয়ার পরেও সে দেশের নারীর অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে বলে মনে করেন তারা। একটা 5 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে বিচার দেওয়ার জন্য আমাদের আজকে আমরা কোথায় আছি এটা আমাদেরকে ভাবতে হয়। তারা একটা পাশ্চাত্যের ঢঙে তাদের কিছু মেয়ে দরকার, তারা সেরকম মেয়ে দেখতে চায়। তো সেরকম মেয়ের জন্য জায়গা জায়গা আছে, তোমরা সেদিকে যাও। আমাদের এই ঢেকে ঢুকে আমরা একটু ভালোভাবে মেধার চর্চা করে নিজেদের ইজ্জত হেফাজত করে আমাদের পরিবারের ইজ্জত হেফাজত করে বাপমাকে কলঙ্কিত না করে সমাজ রাষ্ট্রকে বঞ্চিত না করে কলঙ্কিত না করে আমরা একটা ভালো কিছু করতে চাই। আমাদের উপর তোমাদের কেন এত হায়নার দৃষ্টি? অনুষ্ঠানের এক পর্যায়ে আটককৃত ছাত্রীদের অভিভাবকদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। অভিভাবকরা প্রেস ক্লাবের ভেতরে অবরুদ্ধ 17 নারীকে কোনো ধরনের হয়রানি না করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।